গাইজ আমার সাথে আজকে এমন এমন হবে আমি কখনোই ভাবতে পারিনি। রুমের চাবি বাসায় রেখে মেহেরপুর চলে যাচ্ছি, হঠাৎ করে রাস্তায় ব্যাগ পরে পাচ্ছি। আসলে আমার সাথে হচ্ছেটা কি আজকে? হ্যাঁ গাইজ, আপনাদের শুরু থেকে বলি। তো একটা ভাই তার গ্রামের বাড়িতে যাবে, এজন্য বললো যে ভাই তোমাদের রুমে কিছু জিনিস রাখবো। এজন্য আমি তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম, তার কারণ ভাই খুব দ্রুত বাড়িতে যাবে, এজন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো গাইজ বর্তমানে আমি কেদারগঞ্জ বাজারে, তো এখান থেকে একটা গাড়ি নিয়ে ডিরেক্ট চলে যাব মেহেরপুর। আর আপনারা দেখুন একদম মাথার উপরে সূর্য, এত পরিমাণ রোদ, আবার গাড়িও পাচ্ছি না। 10 মিনিট হয়ে গেল, তো অনেক অপেক্ষা করার পর ফাইনালি গাড়ি পাইছি। তো গাড়িতে উঠে পড়লাম, আর আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ ভাই ওয়েট করতেছে। তো এই যে গাইজ পৌঁছে গেলাম মেহেরপুর কোর্ট মোড়ে। তো ভাইকে একটা কল দিতে হবে। তো তারপরে হয় কি গাইজ, আমি ভাইকে ফোন দিই। তো ফোন দেওয়ার পর হঠাৎ করে আমার মনে পড়ে, আরে আমার চাবি, কি বলবো, চাবি বাসায় রেখে চলে এসেছি মেহেরপুর। আবে সামান্য চাবিটা নিয়ে আসতে পারছি না, আল্লাহ জানে বউ কোথায় ফেলে রেখে চলে আসবো। আর গাইজ এই যে সেই চাবি, যে চাবির জন্য ফের মেহেরপুর থেকে আমাকে বাড়ি আসতে হলো। গাইজ হাড্ডি উড্ডি একটাও নয় পাসার। ভাই এই দিয়ে 36 কিলো জার্নি। গাইজ এখন যে আমার সামনে ভাইটি দাঁড়িয়ে আছে, এই ভাইটির মেনলি জিনিস আমাদের রাখতে হবে রুমে। তো গাইজ আপনাদের শুরু থেকে বলে আসছিলাম, তো এই জিনিসগুলাই মেনলি ভাই রাখবে আমাদের রুমে। আর আমাদের সবকিছু রুমে রাখা কমপ্লিট। দেন এখন গ্রামের বাড়িতে চলে যাব। আর কি বলবো গাইজ, ভাই তো বার্গার না খেয়ে ছাড়লই না। আমি বলছি ভাই খাবো না, বলছে না খেতেই হবে। আর গাইজ ভাই তো অনেক ভালো মনের মানুষ, কি বলবো, ভাইয়ের ব্যবহার জোস। তো আমরা বার্গার খাওয়া শেষ করি, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। দেন এখন ভাইকে বিদায় দেওয়ার পালা। ভাই তাহলে যান, হ্যাঁ ভালো থাকবেন। আর ওই সেই গাইজ পরে পাওয়া ব্যাগ, তো ব্যাগের ভিতরে কিছুই পাই নাই। আমার আসলে পোড়া কপাল।